রাষ্ট্রপতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে দেশে গণতান্ত্রিক ধারা ফিরে এসেছে বলে মনে করছে সরকার ও বিরোধী দল। নিজেদের প্রার্থী পরাজিত হলেও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দল। তবে ৭০ অনুচ্ছেদের কারণে ভিন্ন মত পোষণকারীরা মত প্রকাশের সুযোগ পাননি বলে অভিমত তাদের। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সংবিধান মেনে নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলের সংবিধান সংস্কার পরিষদের শপথ আর টিকল না। সকলের প্রত্যাশা, দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন নতুন রাষ্ট্রপতি। ভোটের সমীকরণ ছিল আগে থেকেই জানা। তারপরেও ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ অধিবেশন কক্ষ ছিল উৎসব মুখর। ভোটের শুরু থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো সময়ে উপস্থিত ছিলেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অভিনন্দন জানান সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরাও। রাষ্ট্রপতির পদে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমন প্রত্যাশা জনগণের, বলেন বিরোধী দলীয় উপনেতা। জুলাই সনদ অ্যামেন্ডমেন্ট চাচ্ছি, অ্যাপ্রুভাল চাচ্ছি, যাতে করে এই কষ্টটি আর তৈরি হওয়ার সুযোগ হবে না। আর ২ নম্বর হচ্ছে, যিনি রাষ্ট্রপতি হবেন শপথ নেওয়ার সাথে সাথে এইটাই ওনার একটা পবিত্র দায়িত্ব, নিজেকে নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া। অসুস্থ থাকায় ভোট দেননি বিএনপির ৩ সংসদ সদস্য। ভোটদান থেকে বিরত থাকেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দেশে না থাকায় ভোট দিতে আসতে পারেননি খেলাফত মজলিসের আবুল হাসনাত। আর দেশে থাকলেও ভোটদান থেকে বিরত থাকেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। ফলাফল ঘোষণার পর পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ব্রিফ করেন চিফ হুইপ। বলেন, পরাজয় জেনেও নির্বাচনে অংশ নিয়ে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রেখেছে বিরোধী দল, যেই সংস্কৃতি হারিয়ে যেতে বসেছিল। আমরা এই জাতিকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেন সবসময় একটা স্মুথ ট্রানজিশন করতে পারি। আমরা বিশ্বাস করি সরকার এবং বিরোধী দল সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যাতে এই সরকার এবং বিরোধী দল সবাই মিলে ইনশাআল্লাহ করবো। যদি ৭০ না থাকে আগামী নির্বাচনে ৭০ ছাড়াই ইনশাআল্লাহ নির্বাচন হবে। সংবিধান এবং সাংবিধানিক নিয়ম মেনে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ায় বিরোধী দলকে অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দিন শেষে সাংবিধানিক প্রক্রিয়াকে স্বীকৃতি দিয়ে তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন। এটাই হচ্ছে গণতন্ত্রের জয়যাত্রা। যদি ৭০ ধারা বিদ্যমান অবস্থায় মেনে নিয়ে বিরোধী দল সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, তাহলে বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে সদস্যরূপে তারা শপথ নিয়েছেন, সেটা সাংবিধানিকভাবে ঠিক না, এই স্বীকৃতি তারাই দিলেন। ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়া জানান সংসদ সদস্যরা, যারা এই নির্বাচনের ভোটার। জানান নতুন রাষ্ট্রপতির প্রতি প্রত্যাশার কথা। যে গণতন্ত্রের জন্য লড়েছি, সবাই মিলে প্রাণ দিয়েছে, মানুষ ত্যাগ স্বীকার করেছে, সেই গণতন্ত্রের প্রতিফলন আজকে একটা ধাপ আমরা এগিয়ে গেলাম। একজন মানুষ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন, যিনি মানে এই পদের যে মর্যাদা, সেটাকে মর্যাদাপূর্ণ করলেন। উনি সারা বাংলাদেশের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য, সজ্জন এবং অত্যন্ত অমায়িক ব্যবহারের একজন মানুষ। কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবেন না। উনি জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। এই নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত থাকাটা আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া, গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান করবে, শক্তিশালী করবে। রাষ্ট্রপতি নির্বাচনের এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলছেন সংসদ সদস্যরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।